এই বিশাল মহাবিশ্বে কি আমরা একাই, নাকি কোথাও কোনো এক অজানা গ্রহে আমাদের মতো বা আমাদের থেকে ভিন্ন কোনো বুদ্ধিমান প্রাণী আমাদের দিকে তাকিয়ে আছে? এই প্রশ্নটা আজ নতুন না, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু কল্পকাহিনী? চলুন আগে বিজ্ঞান কি বলে সেটা শুনি, তারপর দেখি কুরআন এই বিষয়ে আমাদের কিভাবে ভাবতে শেখায়। বিজ্ঞান কি বলে? এলিয়েন কি বৈজ্ঞানিকভাবে সম্ভব? আপনি কি জানেন আমরা যে আকাশ দেখি সেটা পুরো মহাবিশ্বের এক ফোঁটারও কম? বিজ্ঞান বলছে আমাদের এই মহাবিশ্বে আছে শত শত বিলিয়ন গ্যালাক্সি। প্রতিটি গ্যালাক্সিতে আছে শত শত বিলিয়ন নক্ষত্র, আর প্রায় প্রতিটি নক্ষত্রের চারপাশে আছে এক বা একাধিক গ্রহ। এত কোটি কোটি গ্রহের মধ্যে শুধু এই একটা গ্রহেই কি জীবন হবে? যেখানে তরল পানি আছে সেখানে জীবনের সম্ভাবনা থাকে। মঙ্গল গ্রহে পানির চিহ্ন পাওয়া গেছে। বৃহস্পতির চাঁদ ইউরোপেতে বরফের নিচে বিশাল সমুদ্র আছে। শনি গ্রহের চাঁদ এনসেলাডিউসে পানি ও জৈব উপাদান পাওয়া গেছে। আরও বহু গ্রহ আছে যেগুলোকে বলা হয় হ্যাবিটেবল জোনে থাকা গ্রহ। এখন নিজেকে প্রশ্ন করুন, এসব জায়গায় কি একেবারেই কিছু নেই, নাকি আমরা এখনো দেখতে পারছি না? কিন্তু আমরা তো কাউকে দেখিনি। এখানেই আসে সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকে বলে যেহেতু আমরা এলিয়েন দেখিনি তাই তারা নেই। আপনি কি সবকিছু দেখেছেন? আমরা এখনো সমুদ্রের 90% এক্সপ্লোর করতে পারিনি। নিজের মস্তিষ্ক পুরোপুরি বুঝতে পারিনি। বিজ্ঞান কি নিশ্চিতভাবে বলেছে কি এলিয়েন আছে? না, বিজ্ঞান খুব সাবধানে বলে আমরা খুঁজছি কিন্তু এখনো নিশ্চিত প্রমাণ পাইনি। এবং এটাও বলে না পাওয়া মানে না থাকা নয়। এটাই বিজ্ঞান। তাহলে বিজ্ঞান কি অবস্থানে দাঁড়িয়ে? সংক্ষেপে, বিজ্ঞান বলেনি এলিয়েন নেই। বিজ্ঞান বলেনি এলিয়েন নিশ্চিত আছে। বিজ্ঞান বলেছে সম্ভাবনা অত্যন্ত বেশি। বিজ্ঞান বলেছে আমরা এখনো জানি না। চলুন এবার কুরআনের দিকে যাই। কুরআন কি বলে? ইসলাম কি এলিয়েন অস্বীকার করে? কুরআন কি কোথাও বলেছে পৃথিবী ছাড়া আর কোথাও কোনো প্রাণ নেই? উত্তর না। কুরআন বলে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তাতে জীব ছড়িয়ে দেওয়া তার নিদর্শনের অন্তর্ভুক্ত। সূরা আশ-শূরা 29। এখানে কি জীবই বলা হয়েছে, কিন্তু বলা হয়নি শুধু মানুষ, বলা হয়নি শুধু পৃথিবী, বরং বলা হয়েছে আসমানসমূহে এবং জমিনে। রব্বুল আলামিন মানে কি? প্রতিদিন আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন মানে কি? আরবি ভাষায় আলামিনের শব্দটা বহুবচন, মানে বহু জগৎ, বহু সৃষ্টি, বহু বাস্তবতা। কুরআন কি অজানাকে অস্বীকার করতে শেখায়? না, বরং কুরআন শেখায় তোমাদের জ্ঞান অতি সামান্য। সূরা আল-ইসরা 17:85। এটা খুব গুরুত্বপূর্ণ। কুরআন আমাদের বলে সবকিছু জানার দাবি করো না, যা জানো না সেটা স্বীকার করো। এটাই আমানি ভদ্রতা। ফেরেশতা, জিন এগুলো কি? আমরা কি চোখে ফেরেশতা দেখি? আমরা কি জিন দেখি? না, কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ তারা আছে, কিন্তু আমাদের অনুভূতির বাইরে। তাই যা প্রমাণিত নয় তা নিশ্চিত বলে ঘোষণা করো না। সুতরাং এলিয়েন থাকতে পারে, কারণ আল্লাহর সৃষ্টি সীমাহীন, কিন্তু আমরা জানি না তারা আছে কিনা, তাই নিশ্চিত দাবি করা যাবে না। এটাই ভারসাম্য। তাই এর উত্তর আল্লাহই ভালো জানেন। এলিয়েন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কুরআন হাদিস দিয়ে এটিই প্রমাণিত নয়, আবার অপ্রমাণিত নয়। সাবস্ক্রাইব প্লিজ।